পুরো সড়ক জুড়ে ছাত্রলীগের অবস্থান। দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে ঈদগাহ, জাতীয় ঈদগাহের সামনে, হাইকোর্টের সামনে থেকে শুরু করে যে যাদেরকে দেখছেন আসলে সবাই আসলে ছাত্রলীগের নেতাকর্মী, তারা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন কারোর জন্য। এই অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অপেক্ষা। তারা জানেন যে আজকে প্রধানমন্ত্রীর একটি মুভমেন্ট রয়েছে, যার ফলেই এই ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পথে পথে অবস্থান নিয়েছেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে আসলে প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। ভাই ছড়াই যান, সরাসরি দেখছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি যে জাতীয় ঈদগাহের অবস্থান, তাহলে বলতে হয় যে পুরো এলাকা জুড়ে কিন্তু ছাত্রলীগের অবস্থান রয়েছে এবং সেই অবস্থান কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই আমরা একটু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের তিতুমির কলেজ শাখার যে ইউনিটটি রয়েছে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এই ইউনিটের ছাত্রলীগের তিতুমির কলেজের সভাপতি মোহাম্মদ রিপন মিয়া রয়েছেন এবং তার সাথে একটু কথা বলতে চাইবো, যে জানতে চাইবো যে আজকের অবস্থান আসলে কেন সড়কে অবস্থান নেওয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমরা দেখেছি ইতিমধ্যে বেইজিং সফর করে এসেছেন, আর সেই সফরের পরবর্তী সময় আজকেই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আজকে দেখা। সেজন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আমরা এসে দাঁড়িয়েছি। কতজন শিক্ষার্থী এসেছেন? আমরা তিতুমির কলেজ থেকে প্রায় 500 জন শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয়েছি। কেমন লাগছে নেত্রীকে চীন সফরের পরে দেখা করবেন? অবশ্যই আমাদের একটি আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এক নজর দেখতে পেলেই আমাদের মনে আরো ভালোবাসার সৃষ্টি হয় এবং আমাদের যে আবেগ অনুভূতি আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে সেই স্বপ্নটাকে আরো দৃঢ় হয়। যে না, যে নেত্রীকে দেখলে আমাদের মনে হয় যেমনটি আমরা আধুনিক বাংলাদেশ পেয়েছি ঠিক তেমনটি আমাদের জন্য স্মার্ট বাংলাদেশ অপেক্ষা করছে। আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানতে চাই কেমন লাগছে আজকে এখানে উপস্থিত? খুবই ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা কাছ থেকে দেখতে পেলে ছাত্রলীগের প্রতিটা কর্মীকেই খুবই ভালো লাগে। আমাদের শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শেখ হাসিনার পাশে ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পথে পথে ছাত্রলীগের অবস্থান। জাতীয় ঈদগাহের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে ছাত্রলীগ অবস্থান করছে, তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের অপেক্ষা। এই অপেক্ষা আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা এই পথে পথে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখছিলাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তিনিও কিন্তু এই সড়কে অবস্থান করছিলেন। আমরা আরো পুরো সড়ক জুড়ে আসলে অবস্থান, নেতাকর্মীরা যারা রয়েছেন তারা অবস্থান করছেন। আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে কেন অপেক্ষা করছেন সড়কে? নেত্রীর অপেক্ষায় আমরা সবাই আসছি, ছাত্রলীগ যারা আছি। কোন ইউনিট আপনারা? বদরুন্নেসা কলেজ। কতজন আসছেন? আমরা 200 জন আসছি। কেমন লাগছে? নেত্রী আসবে, আপনার সাথে ভালোই লাগে, সবাইকে ভালো লাগে। একটু বলবেন যে আজকে ছাত্রলীগের সড়কে অবস্থান নেওয়ার কারণটা কি? আমরা সকলেই জানি ইতিমধ্যেই চারদিকে মুখরিত হয়ে আছে, ছাত্র নেতারা সবাই অবস্থান করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আসবেন, ইতিমধ্যেই তিনি ঢুকে গেছেন। আপার অপেক্ষায় আমরা সবাই এখানে অবস্থান করছি। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। একটু বলেন যে আজকের অবস্থান কর্মসূচি সম্পর্কে। অবশ্যই অবস্থান কর্মসূচিতে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা অবশ্যই সোচ্চার, খুব সুন্দরভাবে, খুব সুশৃঙ্খলভাবে
আপার অপেক্ষায় আমরা রাজপথে আছি, থাকবো। কষ্ট হচ্ছে, কিন্তু আপা আসবে, আপাকে এক নজর দেখবো, এই অপেক্ষায় আছি আমরা। কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হলেও আমরা খুশি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম পথে পথে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আজকে জানেন যে কোটা আন্দোলনকারীরা তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবেন, যার জন্য তারা কিন্তু শাহবাগ থেকে তাদের যে কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে তাদের কর্মসূচি রাষ্ট্রপতির ভবন অর্থাৎ বঙ্গভবনের দিকে যাবেন তারা, এমনটাই জানা গেছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যেটা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে প্রধানমন্ত্রীর অপেক্ষায় পুরো সড়ক জুড়েই আসলে তারা অপেক্ষা করছেন। এই মুহূর্তে জাতীয় ঈদগাহের ময়দানের সামনে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছিলাম পুরো সড়ক জুড়ে। এই সড়কটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একেবারে জাতীয় ঈদগাহের হাইকোর্টের সামনে দিয়ে এই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি এবং পুরো সড়ক জুড়েই কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর সড়কের অবস্থা। জানেন যে কোটা আন্দোলনে এক প্রকার উত্তাল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ, ঢাকা, রাজধানী ঢাকা। এবং আজকে তাদের কোটা আন্দোলনকারীদের যে কর্মসূচি সেটি হচ্ছে তারা কোটা সংস্কার বা বাতিলের দাবিতে তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করতে যাবেন। তারই ধারাবাহিকতায় আজকে তাদের সেই কর্মসূচি বেলা 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটি তারা শুরু করবেন। তবে তাদের সেই নির্ধারিত কর্মসূচিতেই আজকে যেটা আসলে সড়কে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে হাইকোর্টের সামনে রয়েছি, আরো কয়েকজন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলবো তারা আসলে কেন দাঁড়িয়েছেন। আরো একটু সামনে কথা বলার চেষ্টা করি যে কেন দাঁড়িয়েছেন ভাই, আজ একটু বলবেন যে কেন দাঁড়িয়েছেন। জানেন, আমরা তো সবসময় পথে দাঁড়াই। আমাদের একমাত্র ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আমাদের সচিব এসেছে গুলিস্তান এভিনিউ। আমরা তাকে সাধুবাদ এবং আস্থা জানানোর জন্য আমরা দাঁড়ানো ঢাকা মহান দক্ষিণ। আমাদের ঢাকা মহান দক্ষিণ ছাত্রলীগ বিপ্লবী সভাপতি জনতা রাজিউল ইসলাম বাপ্পি ভাই, তার নেতৃত্বে আমরা ঢাকা মহান দক্ষিণ ছাত্রলীগ রাস্তায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে আছি। না, কষ্ট কি, জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা যদি বলে ছাত্রলীগ সারা রাত এবং সারা দিন রাজপথে দাঁড়িয়ে থাকবে, আমরা সেই পথে দাঁড়িয়ে থাকতে চাচ্ছি। জয় বাংলা। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সড়কে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, তার সাথে সড়ক থেকে আসলে মত বিনিময় করার জন্য তারা এখানে এসছেন। তাদের সাথেই কথা বলছিলাম, তারা আসলে কেন জড়ো হয়েছেন একটু বলবেন, কেন এসছেন আজকে বলেন, কেন এসছেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা এখান দিয়ে যাবে, হ্যাঁ, প্রোগ্রামে যাচ্ছে, তা আমরা তার আগমন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সালাম দেওয়ার জন্য দাঁড়াইলাম এখানে সবাই। দর্শক, নেতাকর্মীরা যেমনটা আসলে বলছিলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে হাইকোর্টের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি দেখানোর চেষ্টা করছিলাম। ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে সড়কের এক পাশে অবস্থান নিয়েছেন। একটু জানতে চাই কেন দাঁড়িয়েছেন, আপনি কেন দাঁড়িয়েছেন? দেখার জন্য, প্রধানমন্ত্রীকে দেখার জন্য। কেমন লাগছে প্রধানমন্ত্রী দেখবেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভাই, একটু জানতে চাই যে সড়কে আপনাদের অবস্থান। জি, আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা ওয়েট করছি। আমরা তাকে স্বাগতম জানাবো দিতে বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা রাজপথে গেন্ডেরা থানা ছাত্রলীগ। কতজন ছাত্রলীগ নেতাকর্মী? আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের 1000-এর উপরে কর্মী রয়েছে, আর আমরা গেন্ডেরা থানা ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে উপস্থিত আছি এখানে।
আপনি কোন পদে আছেন? আমি গেন্ডা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে কষ্ট হচ্ছে কিনা এই যে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময়? না, আমাদের কোনো কষ্ট নেই। যখন আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেখতে পাই তখন আমাদের সব কষ্ট, সব ক্লান্ত, সব সাকসেস হয় তখন আমাদের। মানে একটু বলেন যে কেন দাঁড়িয়েছেন? আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আমাদের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ভাইয়ের নেতৃত্বে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, তাকে শুভেচ্ছা জানার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রী আজকে কেন বের হবেন জানেন কিছু? আজকের প্রোগ্রাম আছে আমার শিল্পকলা একাডেমিতে, সেই উপলক্ষে। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, পুরো হাইকোর্ট থেকে জাতীয় ঈদগাহর সামনে দিয়ে, হাইকোর্টের সামনে দিয়ে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান করছেন, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দিয়েই তারা যাবেন এমনটাই জানা গেছে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে অবস্থান নিয়েছেন। পুরো মৎস্য ভবন থেকে হাইকোর্টের সামনে এবং ঈদগাহর যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কে আসলে নেতাকর্মীদের অবস্থান। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।